সুপ্রভাত বন্ধুরা, আজ ২৬ জানুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। আমেরিকায় শুরু হয়ে গেল ব্যাপক ধরপাকড়। ট্রাম্প ক্ষমতায় আসার দুদিনের মধ্যে গ্রেপ্তার ৫৩৮ জন অভিবাসী। নির্বাসিত করা হয়েছে কয়েকশো অভিবাসীকে। ৩৭৩ জনের বিরুদ্ধে ডিটেনশন নির্দেশনা জারি করা হয়েছে। ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেই দক্ষিণের মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করে অতিরিক্ত সেনা মোতায়েনের ব্যবস্থা করেছেন। ট্রাম্প দাবি করেছেন অবৈধ অভিবাসীরা মার্কিনীদের রক্ত দূষিত করেছেন। ২০২৬ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে হু ছাড়বে আমেরিকা, জানালো রাষ্ট্রসংঘ। নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি এই সংস্থা থেকে বেরিয়ে যেতে চায় ১ বছর আগে নোটিশ দিতে হয়। ট্রাম্প ক্ষমতায় আসার কয়েক ঘন্টার মধ্যেই হু সদস্য পদ ছেড়ে দেবার নোটিশ পাঠিয়ে দেন এবং তাদের যাবতীয় বকেয়া মিটিয়ে দেবার অনুরোধ জানান। এমনকি হুর সাথে কর্মরত সমস্ত কর্মীকেও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে সমস্ত ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে ২১ বছর, আর এই কাজ করতে খরচ হবে $৫০ কোটি, এমনটা জানিয়েছে রাষ্ট্রসংঘ। তারা আরও বলেছে, ইসরায়েলি বাহিনীর দীর্ঘ ১৫ মাসের তাণ্ডবের ফলে এই উপত্যকার ৬৯ বছরের উন্নয়নের সম্ভাবনা থমকে গেছে। প্যালেস্তাইন রাষ্ট্রকে অস্বীকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি, বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব। তিনি আলজেরিয়ায় এক মহাসম্মেলনে আরও বলেন, আরব অঞ্চল বর্তমানে একটি অত্যন্ত সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি। আরব সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ, সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেনের অস্থিরতা। তিনি নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান ১৯৬৭ সালে গৃহীত 2 স্টেট সলিউশনকে মেনে নিয়ে প্যালেস্তাইন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে সমস্ত উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার রাত ১:৩০ বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানাচ্ছে, বাংলাদেশের ভূমিকম্পের উৎসস্থল ছিল পার্শ্ববর্তী দেশ মায়ানমার। গভীরতা ছিল ১২৬ কিলোমিটার গভীরে। এই কম্পনের মাত্রা ছিল ৫.১। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি রাজ্যেও এই কম্পন অনুভূত হয়। আসছি দেশের খবরে। ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির একাধিক সদস্যকে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। শনিবার পলিট ব্যুরো চেয়ারপারসনের এই আচরণকে নির্লজ্জ আখ্যা দিয়েছে। শুক্রবার যৌথ সংসদীয় কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল এই সাংসদদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। একেবারেই একতরফা সিদ্ধান্ত ঘোষণা করে দেন তিনি। বাড়ির অদূরে গাছে অগ্নিবীর জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার। কাজ থেকে নিখোঁজ হন ২ দিন আগে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্দীপ কুমার। ৯ মাস আগে কাজ পেয়েছিলেন তিনি। ছুটি কাটিয়ে কিছুদিন আগেই কাজে যোগ দিয়েছিলেন সন্দীপ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজস্থানের শিকারে। জম্মু কাশ্মীরের রাজৌরিতে পরপর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, যার জেরে এখনো পর্যন্ত ২৩০ জনকে নিভৃতবাসে রাখা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে রাজৌরির হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য নয়, বিষক্রিয়ার জন্য রাজৌরিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। লখনৌয়ের এক গবেষণাগারে নমুনা পরীক্ষার পর প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানান তিনি। উত্তরপ্রদেশের মিরাটের লিশারি গেট থানা এলাকায় একটি পরিবারের ৫ সদস্যকে খুনের ঘটনায় হত্যাকারী শনিবার পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নঈম লিশারি গেট এলাকায় তার সৎ ভাইয়ের স্ত্রী এবং তার ৩ সন্তানকে খুন করে। বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন পুনের অন্তত ৭৩ বাসিন্দা। তার মধ্যে ১৪ জন রয়েছেন ভেন্টিলেশনে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আক্রান্তরা শিকার হয়েছেন বিরল গিলান ব্যারে সিন্ড্রোম। বিশেষজ্ঞরা বলেছেন, ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি এই রোগ দ্রুত ছড়িয়ে দেয়। এই ব্যাকটেরিয়া পাওয়া যায় দূষিত জলে। অনেক ক্ষেত্রে সঠিকভাবে রান্না না হওয়া পোলট্রি খাদ্যেও পাওয়া যায় এই ব্যাকটেরিয়া। স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নেই, অথচ ঘন জনবসতি রয়েছে এমন এলাকায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। কি ধরনের নোংরামি পুলিশ করেছে প্রথম দিনই বুঝেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই। শিয়ালদহ আদালতের রায় দেখছেন, তবুও তিনি ক্ষমতা আঁকড়ে বসে রয়েছেন। শনিবার সোদপুরে এই ভাষাতেই ক্ষোভ জানিয়েছেন আরজিকর হাসপাতালে ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের বাবা ও মা। অভয়া মঞ্চের ডাকে বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এদিন সন্ধ্যায় যোগ দেন তারা।
বাদুড়িয়া বিস্ফোরণে জখম 2 কিশোর আশঙ্কা মুক্ত। বাদুড়িয়া পৌরসভার 8 নং ওয়ার্ডের ঘটনা। শুক্রবার ওই ওয়ার্ডের একটি ইটভাটায় পড়ে থাকা গোলাকার বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে, যা থেকে গুরুতর জখম হয় স্থানীয় 2 কিশোর, 14 বছরের শোয়েব গাজী ও 12 বছরের সাজিম মণ্ডল। 25 জানুয়ারি সিপিআইএম মুর্শিদাবাদ জেলা 24তম সম্মেলনের উদ্বোধন করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। আন্তর্জাতিক জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের অবস্থা পর্যালোচনা করে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে আমাদের কঠিন লড়াই, এক ভয়ঙ্কর নৈরাজ্যের শক্তি যারা গণতন্ত্র মানে না, চরম স্বৈরাচারী শক্তি, দুর্নীতি শক্তি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। গত 28 জুন 2024 থেকে 3 ডিসেম্বর মধ্যে পাওয়া কলকাতা পুরসভার পরিসংখ্যান বলছে, গার্ডেন রিচ মেটোয়া বুরোজ এলাকায় 127টি বেআইনি নির্মাণ হয়েছে, যার মধ্যে ভাঙা হয়েছে মাত্র 27টি বাড়ি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেআইনি বাড়ি ভাঙতে গেলে পুর প্রতিনিধিরাই বাধা দিচ্ছেন। মেয়র যতই দাবি করুন নতুন করে বেআইনি নির্মাণ হচ্ছে না, বাস্তব কিন্তু একেবারে উল্টো। শেষে খেলার খবর। কলকাতার ইডেন গার্ডেন্সের পর চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। আরও একটি ম্যাচ জিতল ভারত। ম্যাচ জেতানো ইনিংস খেললেন তিলক বর্মা। চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে ভারতকে গতি দিয়ে চাপে ফেলে দিয়েছিল ইংল্যান্ড। পাশাপাশি ছিল আদিল রশিদের ঘূর্ণি। সেই সব সামলে 4 বল বাকি থাকতে দলের কপালে জয়ের তিলক এঁকে দিলেন তিলক বর্মা। টান টান ম্যাচ জিতে সিরিজে 2-0 এগিয়ে গেল ভারত। হরিয়ানার বিরুদ্ধে লজ্জার হার বাংলার। 1 ম্যাচ বাকি থাকতেই শেষ বাংলার রঞ্জি অভিযান। রঞ্জি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে আউট হয়ে লজ্জার নজির গড়লেন বঙ্গ ব্যাটাররা। 283 রানে পরাজিত হলো বাংলা। রুদ্ধশ্বাস ফাইনাল দেখল অস্ট্রেলীয় ওপেন। শেষ পর্যন্ত সাফল্য অপেক্ষা করেছিল আমেরিকার ম্যাডিসন কিজের জন্য। টানা তৃতীয়বার অস্ট্রেলীয় ওপেন জেতা হলো না আরিয়ানা সাবালেঙ্কার। গত বছর অসাধারণ ফর্মের ধারা বজায় রাখতে পারলেন না তিনি। সেখানে বছরের প্রথম টুর্নামেন্টেই সাফল্য ছিনিয়ে নিলেন ম্যাডিসন। ফাইনালে তিনি জিতলেন 6-3, 2-6, 5-7 ব্যবধানে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।